যদি জ্বালাতে পারেন, আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে ইনশাল্লাহ যার উপরে কাজটা করছেন সে পাগল হয়ে, হন্যে হয়ে, পাগলা কুত্তার মতো আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আরো মানে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন মানে স্ক্রিনে দেওয়া এই যে তাবিজটা, মানে এই যে তাবিজটা এর আগে আমার চ্যানেলে দেওয়া হয়েছে এবং আপনারা কেতাবেও অনেক জায়গা হয়তো এই যে তাবিজটা আপনারা দেখেছেন, ঠিক আছে। মানে এখানে আরও একটা তাবিজ রয়েছে, কিন্তু আমি এটা নিয়ে আলোচনা এর আগেও করা হয়েছে ইনশাল্লাহ, আর আগামী দিন হয়তো আবার করা হবে। তো এবারে দেখেন এই যে তাবিজ, মানে স্ক্রিনে দেওয়া যে তাবিজটা, এটা এখানে লেখা রয়েছে যে আপনি মানে ওই যে কাগজের উপরে অথবা জামা কাপড়ের উপরে লিখে সলিতা বানিয়ে জ্বালাবেন। এবারে দেখেন হঠাৎ করে আমার বেশ কয়েকদিন আগে একটা চিন্তা ভাবনা হলো, যদি মানে মানে এক কথায় বলা যাবে এই যে তাবিজ মানে 7টা, ঠিক আছে, মানে এই যে তাবিজ 7টা আপনাকে আপনাকে জ্বালাতে হবে এবং দেরি করে জ্বলবে, আস্তে 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 এই যে তাবিজটা জ্বলবে। এবারে এই যে তাবিজটা আস্তে 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 জ্বলবে, আর যত আস্তে আস্তে জ্বলবে আপনি যার উপরে এই কাজটা যার উপরে করবেন সে তত ছটফট করবে আপনার জন্য, মানে কেবলমাত্র আপনার জন্য সে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবারে দেখেন আমি আজ থেকে 1-1.5 সপ্তাহ আগে আমি একা একটা চিন্তা ভাবনা করলাম, যদি এমন হয় সাদা মোমবাতির উপরে, ঠিক আছে, সাদা মোমবাতির উপরে এই যে তাবিজ যদি আমি এর উপরে লিখি, আর এটাকে লেখার পরে রাত্রের বেলা যদি আমি এর উপরে যদি জ্বালিয়ে দেই, আগুনটা লাগিয়ে দেই, তাহলে এটা প্রায় 3 থেকে 4 ঘন্টা জ্বলবে। আর এই যে 3 থেকে 4 ঘন্টা যদি আগুনে জ্বলে, ঠিক এভাবে লিখবেন। দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা তাবিজ এখানে লিখেছি, এখানে সর্বমোট 7টা তাবিজ রয়েছে, একদম স্পষ্ট। আপনাকে এই যে কাজটা যে কোনো শনিবার থেকে শুরু করতে হবে এবং রাত্রে এশার নামাজ পড়ে পাক সাফরত অবস্থাতে, অজুরত অবস্থাতে। তো আমি যেটা করেছিলাম আমি শনিবারে করেছিলাম, তো শনিবার থেকে শুরু যেহেতু রয়েছে, তো আপনাকে রাত্রে এশার নামাজ আপনাকে নামাজ পড়ে পাক সাফরত অবস্থাতে, অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদটা পাঠ করলেও আপনার হবে, চলবে। এবারে দেখেন কয়েকবার পাঠ করার পরে কালো কালি, লাল কালি, যে কোনো কালি নিয়ে এরকম একটা মোমবাতি নেন, নিয়ে এই যে শনিবারের এই তাবিজটা এর উপরে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই যে শনিবারের তাবিজটা এর উপরে লেখার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এই যে শনিবারের তাবিজটা এর উপরে করে রাত্রের বেলা আপনি এই যে এখানে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন, ঠিক আছে। এখানে আগুন লাগিয়ে যদি জ্বালিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটা শেষ হতে হতে রাত্রে এসার পর রাত্রে 8টা 9টা 10টার পরে করবেন, তাহলে 10টা থেকে রাত্রে 1টা 1:30 পর্যন্ত ইনশাআল্লাহ এটা জ্বলবে। আর এটা যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনার আপনি যার উপরে কাজটা করেছেন সে আপনার জন্য আশেক হয়ে, পাগল হয়ে ছটফট করবে ইনশাআল্লাহ। এবারে দেখেন, এবারে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আমি আমার চ্যানেলে যে সমস্ত তাবিজগুলো আমি দিয়ে থাকি, সমস্ত তাবিজগুলো কিন্তু ইসলামিক তাবিজ, ঠিক আছে। সমস্ত তাবিজ এই যে কাজগুলো অবৈধ কোনো জায়গায় যদি লাগান আপনার কাজ নাও হতে পারে, আবার হতেও পারে। যদি হয় তাহলে আরও ক্ষতি হবে। কি ক্ষতি হবে? আল্লাহ আপনার উপরে গোনা দেবে, ঠিক আছে। এবারে দেখেন তবে অবৈধ কোনো জায়গায় এই যে তাবিজটা আপনারা লাগাতে যাবেন না, তার কারণ হচ্ছে আল্লাহর কালাম নিয়ে খেলা করতে যাবেন না, তাহলে আপনি নিজেই খেলায় পড়ে যাবেন। এবারে দেখেন, এবারে একটা কথা বলবো, তাহলে শনিবারের দিন রাত্রের বেলা একটা মোমবাতি আপনাকে জ্বালিয়ে দিতে হবে। আবার আপনাকে সেম টু সেম তার পরের দিন অর্থাৎ রবিবারের দিন এই যে তাবিজটা আপনাকে লিখতে হবে। আর এই যে তাবিজের পরে এখানে নামগুলো লিখতে হবে। আবার সোমবারে লিখবেন একটা তাবিজ, তাবিজের পরে একটা নাম লিখবেন
এবং লেখার পরে মানে সেটাও আগুনে জ্বালাবেন, পরপর 7 দিনে 7টা মানে একই নিয়মে একই সিস্টেমে জ্বালাবেন। তো এটা যদি জ্বালাতে পারেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে ইনশাল্লাহ যার উপরে কাজটা করছেন সে পাগল হয়ে হন্যে হয়ে পাগলা কুত্তার মতো আপনার পায়ে মানে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। 100% চ্যালেঞ্জ। এবারে আসেন, এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, তো মানে এর মানে আজ থেকে 10-15 দিন আগে আমি যখন এই যে কাজটা এই সিস্টেমে আমি একজনকে যখন দিয়েছিলাম, তো 100% রেজাল্ট তার হয়েছে একদিনে, মানে 7 দিন, মানে এই যে তাবিজ অর্থাৎ এইটা জ্বালানোর মোমবাতি 7 দিন আগুনে জ্বালানোর পরে মানে তারপরে একদিন সময় লেগেছে কাজটা হতে। তো মানে একদিনে যে কাজটা মানে যেভাবে হয়েছিল, তো আমি তার সঙ্গে এই যে তাবিজটা মানে এই যে তাবিজটা এটা এই যে তাবিজটা হচ্ছে সুলাইমানি তাবিজের কেতাব থেকে আমি নিয়ে দিয়েছিলাম। তো তো যেহেতু ওইটা আর এইটা দিয়ে তার কাজটা হয়েছিল, যার জন্য আমি দুটোই আপনার কাছে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো এই যে কাজটা আপনারা অবশ্যই করবেন, মানে ঠিক এভাবে তাবিজটা লিখবেন, যে কোনো কালি দিয়ে, মানে যে কোনো কালির কলম দিয়ে সাদা কাগজের উপরে লিখতে পারেন। আর এখানে এই যে নামগুলো এখানে এভাবে লিখবেন, ঠিক আছে? তো এই যে তাবিজটা লেখার পরে আপনি আপনার কাছে রাখবেন, কাছে ইনশাআল্লাহ আপনি রাখার পরে মানে শনিবারের দিন এই যে তাবিজটা করে আপনার কাছে ধারণ করে তারপরে এই যে 7টার কাজ আপনি একের পর এক চালু করেন ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ যদি চায় তার দয়া হয়, রহম হয়, করম হয়, তাহলে ইনশাআল্লাহ এ কাজ ফেল হবার নয়, ফেল হবে না। তার কারণ হচ্ছে আপনাকে কারোর কাছে যাওয়া লাগবে না, আমার কাছেও না, কোনো তন্ত্র মন্ত্র কবিরাজ গুণিন ওজা কারোর কাছে যাওয়া লাগবে না। ইনশাআল্লাহ আপনার কাজ আপনি করেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে, করম হবে। এবারে দেখেন, এবারে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, আমি বারবার একটা আলোচনা করি, সেটা হচ্ছে দেখেন, সারা দুনিয়ার সমস্ত কাজ যেখানে শেষ হয় আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়। তো এমন একটা অবস্থা আপনি সব জায়গায় যান, আমি আপনাকে না করব না। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আমার চ্যানেলে আমি যে সমস্ত আমলগুলো আপনার কাছে আপলোড করে থাকি আপনাকে কিছু শেখানোর জন্য করি। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে একা একা চেষ্টা করে দেখেন, আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে, রহম হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করবো। তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন যে আমাদের এই চেম্বার আপনারা কম বেশি সবাই জানেন যে প্রতি শুক্রবার বন্ধ থাকে। প্রতি শুক্রবার আমি চেম্বারে থাকলেও কোনো কাজ করি না, অনলাইন যে সমস্ত কাজগুলো ওগুলো করে থাকি। তো এমন একটা অবস্থায় এই যে 4-5 সপ্তাহ হচ্ছে এমন কোনো শুক্রবার নেই যে আপনারা আসেন না। তাতে আমার তাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো আপনারা দয়া করে শুক্রবারটা ছাড়বেন, শুধু শুক্রবারটা আসবেন না, আর অন্য সব দিন আপনি আসেন। আমি সকাল 10টা থেকে নিয়ে একদম সন্ধ্যা রাত একদম রাত পর্যন্ত চেম্বারে থাকি। তো এমন তো একটা অবস্থা, আপনি অবশ্যই আসতে পারেন, কিন্তু শুক্রবারটা অবশ্যই যতই অসুবিধা হোক না আসার চেষ্টা করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। যারা কাজটা করবেন তাদের ক্ষেত্রে বলবো যে কমেন্ট বক্সে একটা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এই যে কমেন্ট অবশ্যই আপনি করবেন, তারপরে কাজটা করবেন। আমি আমার পক্ষ থেকে আপনাকে ইজাজত দিলাম, হুকুম দিলাম, দোয়া করলাম, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাজকে সফল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।